অনেককে মজা করে একটা কথা বলতে শোনা যায় যে বই পড়ে কোটিপতি হয়েছেন কে? ওয়ারেন বাফেট। বই বিক্রি করে কোটিপতি হয়েছেন কে? জেফ বেজোস। এবং দুজনই পৃথিবীর সেরা ধনী মানুষ। তাছাড়া যারা খুব ধনী মানুষ, নোটেবল মানুষ, তারা দেখবেন প্রচুর বই পড়ে। মার্ক জুকারবার্গের কথা বলেন, বিল গেটসের কথা বলেন, এরা সবাই প্রচুর বই পড়ে। এরা এত ব্যস্ত মানুষ, তারপরেও এত বই পড়ে কেন? কারণ বই তাদেরকে সাংঘাতিকভাবে উদ্দীপ্ত করে, নতুন নতুন জিনিস ইনোভেট করতে হেল্প করে। এবং বই পড়ে বই থেকে অর্জিত জ্ঞান তারা কাজে লাগান, আর কাজে লাগান বলেই তাদের জীবনে সমৃদ্ধি আসে। তারা জ্ঞানী হন, তারা ধনী হন। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার আজকের ডিসকাশনটা হচ্ছে যে বই পড়ে কি কারোর আর্থিক উন্নতি হয়? একটু আগে যে আলোচনার সূত্রপাত করলাম তাতে বোঝা যায় অবশ্যই আর্থিক উন্নতি হয়। কিন্তু এমনও হতে পারে কিন্তু যে বই পড়ছে, কিন্তু বই পড়ে আর্থিক উন্নতি না হয়ে আর্থিকভাবে অবনতি হচ্ছে। আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, এটা সবার মাঝে ছড়িয়ে দিন, সবার উপকার হবে। প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে বই পড়ে কি কারো আর্থিক উন্নতি হয় কিনা। এর উদাহরণ তো পরিবারই আছে, একটু আগেই আমি বললামও। তবে বই পড়লে মূলত কি কি উপকার হয় সেটা আমরা একটু জাস্ট এট এ গ্লান্স দেখে আসতে পারি। বই পড়লে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। আপনার জ্ঞানের যে লেভেল, যত আপনি পড়বেন তত আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। তবে শুধু কিন্তু বই পড়েই যে জ্ঞান বৃদ্ধি পায় তা কিন্তু নয়। আপনি ভ্রমণ করলে আপনার জ্ঞান বৃদ্ধি হয়, একজন জ্ঞানী মানুষের সাথে বসে জ্ঞানের কথা শুনলে আপনার জ্ঞান বৃদ্ধি হয়। ইভেন আপনি যদি বসে চিন্তা করেন তা আপনার মধ্যে যে জ্ঞান আছে সেটা আপনার রিয়েলাইজেশনের মধ্যে চলে আসে এবং সেটাও এক ধরনের জ্ঞান বৃদ্ধি। তারপরে আপনার জীবনের অভিজ্ঞতাগুলো আপনি পর্যালোচনা করলেও আপনার জ্ঞান বাড়ে। মানে আপনি যদি অন্য মানুষের অভিজ্ঞতা সেটা জানতে পারেন, সেটাও আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা, তারপরে আপনার মননের অনেক উন্নয়ন ঘটে যদি আপনি বই পড়েন। আপনার মন ডিফারেন্ট পার্সপেক্টিভে বিভিন্ন কিছু ভাবতে উদ্বুদ্ধ হয়, ভাবতে সক্ষম হয়ে ওঠে। আপনার মন স্বচ্ছ হয়, আপনার চিন্তার স্বচ্ছতা বাড়ে, আপনার মন ক্রিয়েটিভ হয়। দেখবেন যে বই পড়ছেন, আপনি অন্য কোথাও চলে যাচ্ছেন। বই পড়ছেন, কোনো একটা গল্প পড়ছেন, আপনি দেখবেন সেই গল্পের নায়কের সাথে বা নায়িকার সাথে আপনি ভ্রমণ করছেন। কোনো একটা নদীর বর্ণনা আপনি পড়ছেন, দেখবেন যে সেই নদীতে মনে হবে আপনি অবগাহন করছেন। সুতরাং এটা আপনার মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় একটা অনুঘটকের ভূমিকা পালন করে। তারপরে দেখেন, বই যদি পড়েন আপনার ভাষার দক্ষতা বাড়ে। যে ভালো ইংরেজি জানে না, সে যদি বারবার ইংরেজি বই পড়তে থাকে তাহলে তার ভাষার প্রতি দক্ষতা অটোমেটিক্যালি বাড়ে। শুধু ইংরেজি কেন, যে ভাষার বই পড়েন সেই ভাষার প্রতি তার দক্ষতা বাড়ে। তার স্পেলিং নির্ভুল হয়, তার সেন্টেন্স মেকিং সুন্দর হয়, সে মোর ক্রিয়েটিভ হয় ভাষার ক্ষেত্রে, নতুন নতুন শব্দ চয়ন করতে শেখে, নতুন শব্দের ভান্ডার তার সমৃদ্ধ হয়। তারপর আরেকটা ব্যাপার ঘটে বই পড়লে, সেটা হচ্ছে আপনি মানসিক প্রশান্তি আপনার বাড়ে। দেখবেন আপনার মন খুব খারাপ, আপনি যদি একটা বই পড়তে থাকেন দেখবেন যে মন খারাপ কোথায় চলে গেছে, আপনি মানসিকভাবে শান্ত হচ্ছেন। বিশেষ করে মোটিভেশনাল অনেকগুলো বই আছে, সেলফ ডেভেলপমেন্টের অনেকগুলো বই আছে। এগুলো পড়লে দেখবেন আপনার মনের মধ্যে নতুন আশা উদ্দীপনার সঞ্চার হয় এবং আপনি তখন নতুনভাবে ভাবতে শেখেন, আপনার মধ্যে নতুন কাজ করার স্পৃহা জন্ম নেয়। তারপরে বই পড়লে আরেকটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যে আপনি ডিফারেন্ট এক্সপোজার হয় টু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস। বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের মানুষের আচার ব্যবহার, তাদের জীবনযাপনের পদ্ধতি, তাদের ফিনান্সিয়াল লিটারেসি, তাদের ওয়ে অফ বিহেভিয়ার টুয়ার্ডস ফাইন্যান্স অ্যান্ড আদার থিংস, এগুলো সব সম্পর্কে আপনি জানতে পারেন। বিশেষ করে আপনি যে কালচারে অভ্যস্ত সেই কালচার ছাড়াও আপনি অনেক দূরের কালচার জানতে পারেন, অনেক দূরে ভ্রমণ করতে পারেন, অনেক অতীতে চলে যেতে পারেন। এখান থেকে প্রায় 1000 বছর আগের পুরানো কালচার কি ছিল সেটাও আপনি জানতে পারেন, প্রায় 10,000 বছর আগের পুরানো কালচার আপনি জানতে পারেন। তার মানে ওই যে আপনি এক সময় থেকে আরেকটা সময়ে ট্রাভেল করতে পারেন থ্রু রিডিং। এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে পারেন, এক জীবন থেকে আরেক জীবনে ট্রাভেল করতে পারেন থ্রু রিডিং। সুতরাং রিডিং আপনাকে একটা ওয়াইডার পার্সপেক্টিভ দেয় জীবনের প্রতি, আপনার দেখার ধরন পাল্টে যায়। আরেকটা জিনিস কিন্তু বই আপনাকে হেল্প করে, সেটা হচ্ছে আপনার মেমোরির এনহ্যান্সমেন্ট ঘটে, আপনার মেমোরি বাড়ে। দেখবেন যে আপনি আগে হয়তো অল্পতেই ভুলে যেতেন, কিছু পড়লেন মনে থাকছে না, কিন্তু বারবার যখন আপনি রিড করতে থাকেন তখন আপনার মেমোরি শার্প হতে থাকে, আপনার চিন্তার প্রকোষ্ঠ এটা বাড়তে থাকে এবং আপনি স্বচ্ছ হতে থাকেন, আপনি একটা নতুন মানুষের রূপান্তরিত হতে থাকেন। মানে রিডিং এর একটা মাল্টিপল ইম্প্যাক্ট আছে আমাদের জীবনে। চারিদিকে দেখবেন আপনার উজ্জ্বলতা বাড়ছে, আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, আপনার জানাশোনা বাড়ছে, আপনার জিনিসের প্রতি আপনার মেন্টাল এনগেজমেন্ট বাড়ছে, আপনার মেন্টাল এনলাইটেনমেন্ট হচ্ছে এবং আপনার মেমোরি এনহান্সমেন্ট হচ্ছে। তারপরে সোশ্যাল অ্যাওয়ারনেস, আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন।
আপনার অধিকার সম্পর্কে আপনি যেমন জানবেন, আপনি অন্য মানুষের অধিকার সম্পর্কে জানতে পারবেন। আপনি সংবিধান জানতে পারবেন, দেশের ল জানতে পারবেন, দেশে কি হচ্ছে জানতে পারবেন, কি হতে পারে সেটা অনুমান করতে পারবেন, অতীতে কি ঘটেছে, ইতিহাস কি ছিল সেটাও আপনি স্পষ্ট জানতে পারবেন থ্রু রিডিং। যত আপনি জানবেন সোসাইটির প্রতি আপনার ডিউটিফুলনেস বাড়বে, অন্য মানুষের প্রতি আপনার শ্রদ্ধাবোধ বাড়বে, আপনার প্রতি মানুষের করণীয় কি সে সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা হবে। ফলে সোসাইটাল যে একটা অ্যাওয়ারনেস সেটা আপনার মধ্যে দারুণভাবে ক্রিয়েট হবে। আর একটা ব্যাপার আমি শেষে বলি, সেটা হচ্ছে যে এটা আপনাকে আপনার মোটিভেশন এবং আপনার ইন্সপাইরেশন অনেক বাড়ায়। আপনি মোটিভেটেড হন, আপনি ডার্কনেস থেকে কিন্তু লাইটনেসে চলে আসেন, অন্ধকার থেকে আলোয় চলে আসেন। আর ওই যে বলছিলাম যে আপনি বই পড়তে পড়তে দেখবেন যে আপনি উজ্জীবিত হচ্ছেন, আপনার জীবনের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। ফলে একজন ব্যর্থ মানুষ যখন সফল হচ্ছে, এই কাহিনী যখন আপনি পড়ছেন, আপনার যদি ব্যর্থতা থাকে দেখবেন যে আপনার যাত্রা টুয়ার্ডস সাকসেস এটা ইজি হবে এবং আপনি উদ্দীপ্ত হবেন, আপনি প্রজ্বলিত হবেন, আপনার মধ্যে ডিজায়ারটা বার্নিং আকার ধারণ করবে। এই যে এতগুলো উপকার, এই উপকারের ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হচ্ছে আপনার যে আর্থিক অসঙ্গতি, আপনার যে আর্থিক দুরবস্থা, এটা কাটানোর জন্য আপনি একটা গাইডলাইন পেয়ে যান। এই জন্য আপনাকে কিন্তু চিন্তা করতে হয়। অনলি রিডিং এটা আপনাকে এই গাইডলাইন নাও দিতে পারে, কিন্তু যেটা ইফেক্টিভ রিডিং, তার মানে একটা জিনিস আপনি পড়লেন কিন্তু বুঝেন নাই, ওর সারমর্মকে আপনার মাথার মধ্যে ঢুকে নাই। আপনি যদি ভালোভাবে পড়েন এবং আপনি যদি আইডিয়া সার্চ করতে থাকেন, আপনি দেখবেন পেয়ে গেছেন। যে যেটা খুঁজতে চায় সে সেটা পেয়ে যায়। যেমন বলে না, যে বুঝে সে খুঁজে, যে খুঁজে সে পায়। তা আপনি যদি খুঁজতে থাকেন দেখবেন যে আপনি নতুন নতুন আইডিয়া পাচ্ছেন এবং আপনি আপনার ফিনান্সিয়াল রোডম্যাপ কী হবে সেটা তৈরিতে আপনি নিজেই নিজেকে সহায়তা করতে পারছেন এবং তারপরে কাজ করলে আপনার সেই ফিনান্সিয়াল রোডম্যাপ ধরে আপনি আপনার আর্থিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ফলে বই আপনার আর্থিক মুক্তির জন্য আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে। এক্ষেত্রে বিশেষ করে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বই, বিজনেস সংক্রান্ত বই, বিনিয়োগ সংক্রান্ত বই, তারপরে যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মতো এরকম মোটিভেশনাল বুক, হাউ টু উইন ফ্রেন্ডস ডেল কার্নেগির এরকম বই, এটা আপনার নেটওয়ার্কিংয়ে হেল্প করে, মানুষের সাথে বিহেভিয়ারে হেল্প করে। ফলে সার্বিক অর্থে আপনি যদি ভালো একজন রিডার হন এবং বই থেকে আপনি যদি সেরকম ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারেন, সেরকম অনুসন্ধিচ্ছ আপনি হন, তাহলে এই বই আপনার জীবনকে সাজাতে যেমন সাহায্য করবে, আপনার আর্থিক দিকটাও পরিবর্তন করতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে। কিন্তু এখানে একটা কথা খুব জরুরি, সেটা হচ্ছে বই কিন্তু মাঝে মাঝে মানুষকে ক্ষতিও করতে পারে। এটা আবার কেমন কথা? ধরেন যে কোনো জিনিস যদি আপনি অনবরত সারাক্ষণ করতে থাকেন, ওই জিনিসের প্রতি আপনি মহাবিষ্ট থাকেন, তাহলে এটা আপনার একটা অ্যাডিকশনের রূপ নেয়। ইট মে বি রিডিং, ইট মে বি প্লেয়িং, ইট মে বি এক্সারসাইজিং, আর অন্যান্য অ্যাডিকশন তো আছেই। সুতরাং যদি শুধু আপনি পড়েন, শুধু জ্ঞান অর্জন করেন, কিন্তু জ্ঞান অর্জন করার পরে আপনি একটাপন করেন না, মানে আপনি কাজ না করেন, তাহলে এই রিডিং ইট উইল বি জাস্ট মেয়ার রিডিং। এটা কিন্তু আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। হ্যাঁ, আপনার মনের স্বচ্ছতা আসবে, ঠিক আছে, আপনি জ্ঞানী হবেন, কিন্তু শুধু জ্ঞান কিন্তু পাওয়ার নয়। যদিও আমরা বলি নলেজ ইজ পাওয়ার, শুধু নলেজই পাওয়ার না। নলেজ ইজ অনলি দেন পাওয়ার হোয়েন ইট ইজ ডিসিপ্লিনড অ্যান্ড হোয়েন ইট ইজ পুট ইনটু অ্যাকশন। এটা যখন অর্গানাইজড এবং এটা যখন কাজে রূপান্তর করা হয়, কাজে লাগানো হয়, তখন সেটা পাওয়ার হয়ে ওঠে। সুতরাং আপনি যদি শুধু পড়তে থাকেন, সারা পৃথিবীর বই পড়ে ফেলেন, কিন্তু সেটা অনুযায়ী যদি আপনি কোনো কাজ না করেন, তাহলে এটা আপনার বিশেষ কোনো কাজ দিবে না, বরং আপনার আর্থিকভাবে জীবনের ক্ষতি হবে বা আপনি জীবনে পিছিয়ে পড়তে থাকবেন। জীবনে চলার পথে আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা সামনে চলে যাবে, কিন্তু দেখবেন আপনি যেখানে ছিলেন সেখানে আছেন। যেমন এমন জ্ঞানী মানুষ আমাদের সমাজে অনেক আছে, সারাদিন পড়তে থাকে, বাট দে ডোন্ট অ্যাক্ট আপন। সুতরাং যেহেতু কাজ করে না, ওই পড়া তার বিশেষ কোনো কাজে লাগে না। তাই বই পড়ে যদি আপনি কাজে লাগান ওয়ারেন বাফেটের মতো, যদি আপনি কাজে লাগান জেফ বেজোসের মতো, জ্যাক মার মতো, এগুলো উদাহরণ, কিন্তু আমাদের আশপাশ অনেক মানুষ আছে যারা বই পড়ে কাজে লাগায়। মানে বুক রিডিং শুড বি পারপাসফুল অ্যান্ড ইট শুড বি পারপাস ওরিয়েন্টেড মূলত, অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড। তাহলে এটা আপনার ক্ষতি হবে না তো বটেই, এটা আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে, আপনার আর্থিক সমৃদ্ধি আনতে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। সুতরাং বই পড়বেন পারপাসফুলি এবং বই পড়বেন কাজে লাগানোর জন্য, ভালো লাগার জন্য। তাহলে বই আপনার জন্য এমন কিছু এনে দিবে যেটা আপনার জীবনকে সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।